শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আজকে ঈদের তৃতীয় দিনে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে লম্বা ছুটি, ঈদের যে লম্বা ছুটি, বাংলাদেশের যে যেখানে যতগুলো পর্যটক কেন্দ্র আছে, যতগুলো দর্শনীয় স্থান আছে, সবগুলোতেই মানে পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরছেন। তো আমরাও এই শ্যাডো সিলেটের পক্ষ থেকে আমরা শ্যাডো সিলেট ইউটিউব এবং শ্যাডো সিলেট ফেসবুক পেজ থেকে আমরা চেষ্টা করছি সিলেটের বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়গুলো আমরা বিশেষ করে দেশে এবং দেশের বাইরে আমাদের গর্বের ধন প্রবাসীরা তারা সবসময় মুখিয়ে থাকেন দেশের কিছু দেখার জন্য। তো আমরা বৃহত্তর সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে আমরা দেখাচ্ছি। আজকে আমরা এমন একটি জায়গায় আসছি যে জায়গায় আসলে এখন পর্যন্ত ঈদের আজকে তৃতীয় দিন, এখন পর্যন্ত কোনো মিডিয়া আসে নাই। তো এইরকম একটি মানে অসম্ভব সুন্দর একটি জায়গায় আমরা আসছি, যে জায়গায় ঈদের আমেজটা আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য আসছি। আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আমরা অনুরোধ করব যে আজকের এই জায়গাটুকু আপনি ঘরে বসে আপনার পরিবার পরিজন নিয়ে সবাই দেখবেন এবং আপনারাও একবার আসার চেষ্টা করবেন এই জায়গায়। আমরা কোথায় আসছি আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র মানে জীববৈচিত্র্য সংরক্ষণ মানে একটি এলাকা, সেটা হচ্ছে রাতারগুল। সেই রাতারগুলে আমরা আসছি। এই রাতারগুলে এই ঈদের আমেজ কিভাবে বিরাজ করছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। রাতারগুল এমন একটি জায়গা, এই দেখুন এই যে গাছের শেকড়, এই শেকড় এখন দেখতে পারবেন, কিন্তু যখন বর্ষা আসবে এই শেকড়গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না। পাশাপাশি এখানে হেমন্তরের এই একটি ফ্লাভার আছে এবং বর্ষারও আছে। নৌকা চাইলে নৌকায় ঘুরতে পারবেন এবং এই যে বিভিন্ন ধরনের গাছ আছে, এখানে বৃক্ষ আছে, সেই গাছের ছায়ায় ছায়ায় আপনি অনেক জায়গা আপনি ঘুরতে পারবেন। এই বিষয়গুলো আমরা মানে আপনাদেরকে দেখাবো এবং এখানে যারা পর্যটকরা আসছেন বিভিন্ন জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কে কি বলছেন সেই কথাগুলো শোনাবো। তো দর্শক, আপনারা দেখতে থাকুন শ্যাডো সিলেটের যে আজকে এই যে সম্পূর্ণ ব্যতিক্রমী, সম্পূর্ণ অন্যরকম একটি জায়গার ঈদ আমেজ, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আমরা এবং আপনারা অবশ্যই, আমরা আশা করি, বিশ্বাস রাখি যে আপনাদের ভালো লাগবে। তো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই রাতারগুলের এই পরিবেশটা এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কারা কে কোথায় থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে হেমন্তে এই যে দেখুন রাতারগুলে যে যার মতো করে তারা ঘুরছেন এবং মজা করছেন, ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করছেন এবং তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তারা কে কোথা থেকে আসলেন, কেমন মজা করছেন, এই বিষয়গুলো আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা আমাদের সাথে কথা বলবেন আমরা আশা করি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, এই বিষয়গুলো একটু আমাদেরকে একটু কমেন্টে গিয়ে জানাবেন, আমরা খুশি হব এবং আপনাদের জন্যই তো আমাদের আয়োজন। আমরা চাই যে আপনার বিশেষ করে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা শ্যাডো সিলেট ফলো করেন এবং দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসীরা আপনারা শ্যাডো সিলেট ফলো করেন, আপনাদের দেখার জন্য কিন্তু আমরা এই আয়োজনটা, আমরা এই কাজগুলো করি এবং আপনারা যখন দেখেন, আপনারা যখন মন্তব্য করেন, তখন কিন্তু আমরা খুব আনন্দিত হই এবং আমরা এই বিষয়গুলো দেখানোর জন্যই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আসি এবং আসলেই আমরা আপনাদের কথা চিন্তা করি এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলবো। এই দেখুন দর্শক, এই যে গাছের শেকড় এবং গাছের শেকড় থেকে শুরু করে এখানে অনেক সুন্দর সুন্দর বিষয় আছে এখানে এই রাতারগুলে এবং এই রাতারগুলের বিষয়গুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে এবং গাছ কিভাবে সুন্দর করে মানে দাঁড়িয়ে আছে এবং আমরা এই গাছের বিষয়গুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যে যার আইডি থেকে এই বিষয়টা একটু শেয়ার দেবেন এবং একটু একে অপরকে দেখাবেন, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো এবং এখানে যারা আছে উপস্থিত, আমরা অনেকে আসছেন, পরিবার পরিজন নিয়ে অনেকে আসছেন, ছোটো ভাই ছোটো বোন সবাইকে নিয়ে তারা আসছেন এবং আমরা এই ছোটো ভাই বোনদের সাথে কথা বলবো, এখানে অভিভাবক যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো। সর্বোপরি আমরা এটাই বলতে পারি যে সিলেটের যে এই যে রাতারগুল, এই রাতারগুল এমন একটি জায়গা, এই রাতারগুলে আপনি যখন আসবেন তখনই কিন্তু এক একটি পরিবেশ পাবেন। এখন যে পরিবেশটা, সেই পরিবেশটা হয়তো 6 মাস পরে বা 3 মাস পরে এই পরিবেশটা আপনি পাবেন না। তো এই বিষয়টাই নিয়ে আমরা কথা বলবো এবং আমরা চেষ্টা করব যে কে কোথা থেকে আসছেন। এই দেখুন আসলে পরিবার বাচ্চা সবাইকে নিয়ে আমরা এই মানে ঘুরছেন। আমরা
একজন এই আপুর সাথে একটু কথা বলবো, আমরা একটু কথা বলি আপনার সাথে। এবং আমরা দেখছি আচ্ছা মামনি, তুমি কার সাথে আসছো বলো তো একটু, কার সাথে আসছো, কার সাথে আসছো, কার সাথে আসছো? আচ্ছা আপনার সাথে বলি, কোথা থেকে আসলেন আপনারা? আমরা আসছি গাজীপুর থেকে। কবে আসলেন? কালকে আসছি। কালকে। তো এই জায়গার কি মানে খবর পেলেন কিভাবে? এই যে ধরেন আমার বান্ধবী আছে, ও বলছিল, তাই। কেমন লাগছে রাতারগুল দেখে? হ্যাঁ অবশ্যই খুব সুন্দর লাগতেছে। তো আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবার উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে আসতে বলবো, এনজয় করতে বলবো। ঈদের ছুটি কাটাচ্ছেন রাতারগুলে, আপনারা কয়জন আসছেন? আমরা 5 জন আসছি। কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এইভাবে আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন, তারা পরিবার পরিজন নিয়ে রাতারগুলি দেখতে, এবং কারোরই কোনো সমস্যা হচ্ছে না। এবং রাতারগুলের এই পরিবেশটা আসলে সত্যি মানে দেখার মতো। এবং আমরা আশা করি যে এই দেখুন পর্যটকরা তারা পরিবার পরিজন নিয়ে তারা বিভিন্ন মানে নিজের মতো করে এই যে বৃক্ষগুলো যেভাবে দাঁড়িয়ে আছে, একদম এই দেখুন কি সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে, এবং এই বিষয়গুলো তারা দেখছেন হেঁটে হেঁটে। এবং অনেক পর্যটক এবং রাতারগুলের যে আজকের যে পর্যটক এবং আমরা রাতারগুলের যারা এখানে দায়িত্বশীল আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো এবং তারা কে কি বলেন সেই বিষয়টা আমরা একটু জানবো, দেখাবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা অন্য অন্য জায়গায় আমরা যাব। এবং রাতারগুল এই যে গাছের যে দেখুন এক একটি গাছ কি সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে, এবং এই দৃশ্যগুলো দেখলে আসলে সত্যি মন ভরে যায়। কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু আপনি বর্ষায় পাবেন না, বর্ষার যখন আসবে তখন বর্ষায় কিন্তু এই দৃশ্যগুলো আপনি দেখতে পারবেন না। তো আমরা এই বিষয়টাই নিয়ে একটু কথা বলবো, এবং আরও যারা পর্যটকরা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, এবং তারা কে কি বলেন সেই বিষয়টা একটু জানবো। আমরা এই দেখুন আমরা এখন এই নৌকায় উঠবো, নৌকায় উঠে এই ঠিক এই যেখানে মানুষজন আরও বেশি আছেন আমরা তাদের সাথে কথা বলবো। এবং আমরা সবাইকে বলবো যে আসলে এই মুহূর্তে যারা শ্যাডো সিলেট ফলো করছেন, আপনারা একটু যে যার আইডি থেকে আমরা একটু শেয়ার দিবেন, কারণ আমরা জানি যে এখন পর্যন্ত ঈদের আজকে তৃতীয় দিন আমাদের জানা মতো আমরা এখনও কোনো ধরনের মিডিয়াতে আমরা এই রাতারগুলের যে ঈদের আমেজ সেই আমেজটা এখনও আমরা দেখিনি। কিন্তু আজকে রাতারগুল যারা আসছেন তারা কিন্তু সত্যি মানে কি বলবো যে ভিন্ন একটি ঈদের আমেজ হচ্ছে এই যে প্রকৃতির সাথে, বা এই যে মানে এই বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন যাকে বলা হয় সেই রাতারগুলে অনেকেই আসছেন পরিবার পরিজন নিয়ে, ছোটো বড় সবাইকে নিয়ে। আমরা আশা করি যে এখানে যারা পর্যটকরা আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, আমরা তাদের সাথে কথা বলবো তারা কতটুক মানে আনন্দিত, কতটুক তারা মানে এনজয় করছেন, এবং তারা এই রাতারগুলের যে পরিবেশটা সেই পরিবেশটা সত্যি মানে বর্ণনার কি দেব। এখনকার যে পরিবেশ সেই পরিবেশ আপনারা যারা বর্ষার সময় এই রাতারগুলে এসেছিলেন, আপনারা এখন যে রাতারগুলির দৃশ্য সেই দৃশ্যগুলো কিন্তু এই বর্ষার সময় আপনারা দেখতে পারবেন না। তো এই যেহেতু ঈদের একটি লম্বা ছুটি, সেই লম্বা ছুটিতে কিন্তু অনেকেই মানে এই রাতারগুলে আসবেন। আমরা সেই দৃশ্যগুলো কিন্তু আমরা সবসময় একটু দেখানোর চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করি যে সবাই যাতে একটু সুন্দর করে ভালোভাবে দেখতে পারেন। আমরা কয়েকজন পর্যটকদের সাথে আমরা কথা বলবো এবং তারা কে কি বলেন সেই দৃশ্যগুলো। দর্শক, আসলে আমরা আবার একটু মানে দুঃখ প্রকাশ করছি, কারণ রাতারগুল পুরো এলাকা জুড়ে আসলে নেটওয়ার্ক নেই, কোনো জায়গায় আসলে নেটওয়ার্কের সমস্যা করছে। তো সেই বিষয়টা আমরা একটু মানে সবার সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, এবং এখানে যারা এসেছেন বা কয়েকজনের সাথে আমরা কথাও বলেছি, এবং আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব মানে নেটওয়ার্কের মানে প্রবলেমগুলো সলভ হলে কিন্তু আমরা চেষ্টা করব যে এই বিষয়টা মানে আরও সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার, এবং এখানে যারা উপস্থিত আছেন আমরা তাদের সাথে কথা বলবো, এবং কে কোথা থেকে আসছেন সেই বিষয়টা আমরা একটু দেখাবো। অনেকেই আছেন এখানে চাইলে কিন্তু আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা আপনার এই
এই সময়ে রাতারগুলের স্মৃতিটা ধরে রাখার জন্য অনেক ফটোগ্রাফাররা এখানে আছেন, তারা নিজের মতো করে। আমি একটু কথা বলি। কোথায় থেকে আসলেন? আমরা সিলেট থেকে। কে কে আসলেন আপনারা? আমি, আমার বাবা মা সবাই, ফ্যামিলি সবাই। তো কেমন লাগছে এই সময় রাতারগুল দেখতে? খুব ভালো লাগছে। বর্ষার এক ফ্লেভার, আর এখন জি, এখনকার যে বর্ষার একটা ফ্লেভার, কিন্তু এখন ফ্লেভারটা অনেক ভালো লাগছে। তো যারা এখনো আসেন না এই সময়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা, আমি বলবো আসেন, আমাদের সিলেটে খুব সুন্দর একটা লোকেশন, আসেন, খুব ভালো হবে। আর আপনারা খুব এনজয় করতে পারবেন, এই পরিবেশটা খুব ভেরি নাইস। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে তারা আসছেন। তো সবাইকে আমরা বলবো যে আসুন, আসলে আমাদের সিলেটের শহরের কাছেই রাতারগুল, বাংলাদেশের একমাত্র মানে মিঠা পানির জলাবন হিসাবে পরিচিত আমাদের এই রাতারগুল। এবং এই রাতারগুলের যে দৃশ্য বা যে সুন্দরতা, সেটা আসলে আমরা আসলে কিভাবে বর্ণনা দেব সেটা আমরা জানি না। আমরা আরও অনেকের সাথে আমরা কথা বলবো এবং তারা কে কি বলেন, মানে আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং দেখি। তো আমরা একটু জানি যে আপনাদের সাথে একটু কথা বলি, আপনাদের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। কোথায় থেকে আসলেন আপনি? আমি সিলেট টুলটিগড় থেকে এসেছি। এই প্রথম আসলেন এখানে? জি না, এই সেকেন্ড বার এসেছি। তো আগে যেভাবে যখন আসছিলেন আর এখন আসার মধ্যে দেখতে পার্থক্য? অনেক সুন্দর, আগের তুলনায় এখন অনেক সুন্দর। আগেও সুন্দর ছিল, এখন অনেক সুন্দর, অনেক ভালো। তো যারা এখনো আসেন এই সময় ঈদের এই আনন্দ করতে, তাদের সবার উদ্দেশ্যে কি বলবেন? এখানে আসেন, উপভোগ করেন, প্লেসটা অনেক সুন্দর, আমি এটাই আশা করব। অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলি। কোথা থেকে আসলেন আপনি একটু বলেন? আমি সিলেট থেকে আসছি। সিলেট কাকে সাথে নিয়ে আসলেন? আমার পরিবার সবাইকে। পরিবারে কতজন আসলেন আপনারা? 10 জন। তো কেমন আনন্দ করছেন এই রাতারগুলে? অনেক সুন্দর, খুব ভালো লাগছে। মানে তার আগে আসছিলেন আরো? আমি প্রথম আসলাম। প্রথম আসলে মানে যারা এখনো আসেনি সবার উদ্দেশ্যে কি বলবেন? খুব ভালো বলবে। আচ্ছা, তো ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে পর্যটক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, এবং কেউ সিলেট থেকে, কেউ ঢাকা থেকে, এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছেন এবং তারা বলছেন যে কেউ দ্বিতীয়বার আসছেন, এবং কিন্তু এখনের যে সুন্দরতাটা সেটা কিন্তু বর্ষার এক ধরনের সুন্দরতাটা, এবং এই যে এখনকার সময়ের যে এই সুন্দরতাটা। আমরা একটু কথা বলবো যে এই এমন একটা মানুষের সাথে আমরা এখন কথা বলবো যিনি তার পূর্বপুরুষ থেকে শুরু করে তিনি রাতারগুলে মানে সব সময় তারা রাতারগুলের একজন স্থায়ী বাসিন্দা, এবং তিনি এমন একটি কাজ করেছেন। আজ থেকে 3 দিন আগে যে পবিত্র ঈদ উল ফিতর গেল, সেই ঈদ উল ফিতরে তিনি ঈদের নামাজ শেষ করে তার 10 বছর, 7 বছর এবং 2 বছরের বাচ্চা নিয়ে তিনি এই রাতারগুলের গভীর অরণ্যে তিনি বৃক্ষরোপণ করেছেন। আমরা সেই মানুষটার সাথে কথা বলবো যিনি রাতারগুলের বংশ পরম্পরায় তিনি বাসিন্দা। তিনি হচ্ছেন একজন পরিবেশবাদীও আমরা বলবো। এই দেখুন, তিনি মানুষ ঘুরছে, তিনি কিন্তু এই দিনেও কিন্তু যাতে এই যে প্লাস্টিকের বর্জ্যগুলো তিনি খুঁজে তিনি মানে এইগুলো যাতে পরিবেশের ক্ষতি না হয় সেই ব্যবস্থা করছেন। আমরা কথা বলবো সুনামিয়ার সাথে। আচ্ছা সুনামিয়া ভাই, আমরা জানি যে আপনার এই যে ঈদের দিন আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি রাতারগুলে গভীর অরণ্যে আপনি বৃক্ষরোপণ মানে কর্মসূচি করেছেন বা বৃক্ষরোপণ করেছেন, এটা কেন একটু বলবেন? বৃক্ষরোপণ করেছি এর জন্য যে আমার হঠাৎ করে মনে একটা আবির্ভাব আসলো যে আমি দেশের কিচ্ছু দেওয়ার মতো নাই, যে রাতারগুল জঙ্গলে নৌকার ঘাটে আমি যদি এখানে আমার ঈদের আনন্দ আমার বাচ্চা ধরে নিয়ে আমি এখানে 20টা গাছ লাগাই, তো গাছ লাগাইলে ভবিষ্যতে এই গাছে ছায়া দিব, বৃক্ষ ফাঁকি বসবে, ফল খাইবে, আমার ভবিষ্যতের জন্য আমি একটা সুয়াবের বাগি হইব। অটো মনের মাঝে ভাব নিয়ে আমার এই যে 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা আর 11 বছরের একটা বাচ্চা নিয়ে আমি আমার স্বেচ্ছায় আমি বৃক্ষরোপণ করছি ঈদের দিন। তো আপনারা তো রাতারগুলের বাসিন্দা, জি জি, এবং আপনার দাদা পরদাদা এবং সবাই বসবে, আপনারা কি করছেন রাতারগুলের জন্য? আমরা রাতারগুলের জন্য কিচ্ছু করার, মানুষের লাগে কিচ্ছু করার মতো নাই, কিচ্ছু দেওয়ার নাই। আমরা অক্টো করছি যে রাতারগুলের জঙ্গল জায়গাটা সরকারি, আর আমাদের গ্রামের আওতা অধীনে জায়গা রয়েছে, ওটা তো আমরা দেখভালের দায়িত্ব নিয়ে ভবিষ্যতে আমরা যাতে আজকে এই পর্যটকগুলো আসতে পারছে, আমরা বাপ দাদা উত্তরসি যারা আছিল এই জঙ্গলটা নষ্ট করতে দিছে না, দেখিয়া ওরার ছেলের মতো দেখিয়া জঙ্গল রাখছে।
তো আপনারা পূর্বপুরুষরা এই রাতারগুলির পরিবেশ রক্ষা করেছেন এবং আপনারাও পরিবেশ রক্ষা করছেন রাতারগুলিতে। আপনার পরবর্তী যে প্রজন্ম তাদেরকে কি মেসেজ দিয়ে যাচ্ছেন, যে আপনারা কি শিখিয়ে যাচ্ছেন রাতারগুলি রক্ষার্থে, পরিবেশ রক্ষার্থে? ধন্যবাদ। এর জন্য আমি ঈদের আনন্দ মানুষের শ্বশুর বাড়ি আত্মীয়র বাড়ি গা দিন কাটাইছে, এগুলা না করিয়া আমি করছি কি, আমার ছোট বাচ্চা 3টা বাচ্চা নিয়া আমি স্বেচ্ছায় গাছ লাগাইয়া ওরারে দেখাইছি যে আপনারা দেশের জন্য কিচ্ছু করতে পারতেন না, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও, গাছ লাগাও। আমি আমার বাচ্চান্তরে শিখিয়ে যাইরাম, আর বাদ বাকি শিক্ষা দিয়া যাইমু। আর যতদিন আমরা জীবিত আছি আমরা চাইমু যে রাতারগুল কোনোভাবে ধ্বংস হইতে দিব না, গাছ বাঁচাইতে চেষ্টা করব। তো এই রাতারগুলি আমরা জানি যে ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছেন। সবার উদ্দেশ্যে আপনি একজন এই এলাকার বাসিন্দা হিসাবে, একজন পরিবেশ কর্মী হিসাবে, পরিবেশ রক্ষার কর্মী হিসাবে আপনি কি বলবেন? ওরা দূর দূরান্ত থেকে যেহেতু আমাদের রাতারগুল আইছে, ওরা আমাদের মেহমান, যারা ওরা আর মনে কোনো কষ্ট নিয়া ওরা যার যে বাসস্থানে ঘুরিয়া না যায়, আমরার উপরে ওরা আর মনোভাব ভালো থাকে। টাকা পয়সা বড় জিনিস না, আজকে আসে কালকে চলে যাব, কিন্তু ওরা গিয়ে আমাদের সুনাম করতো, ওই জিনিসটা আমরা মনের মাঝে সবসময় থাকে। পরিবেশটা ওই যে উচ্চ সুরে কেউ গান বাজাইতে দেয় না। ওই দেখেন আইয়া একটু দেখছি পলিথিন ফালাইল, পলিথিন চকুর সামনে পাচ্ছে, আমি আমার জুলি আছে জুলিত লইছি নিয়ে এক স্থানে রাখমো জ্বালাইম। ওইভাবে আমাদের পুরুষ যারা করিয়ে আইছে, আর আমরার প্রজন্ম যারা ওরা শিক্ষা দিয়া আমরা যাইরাম, আর যতটুকু আল্লাহর হাওলা তারা একটু আমাদের কাছে শিখিয়া যাইব। অসংখ্য ধন্যবাদ সুনামিয়া। আমরা সুনামিয়া ভাইয়ের কথা শুনলাম এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, এবং তিনি বলছেন যে এই রাতারগুলির পরিবেশ রক্ষার্থে তারা তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এবং তারাও এই পরিবেশ এখানে রক্ষা করার জন্য, এখানে বিশেষ করে পর্যটকরা যারা আছেন, যারা এখানে প্লাস্টিকের বিভিন্ন বোতল বা এই যে চিপসের প্যাকেট এগুলা ফেলে যান ভুল করে, তারা কিন্তু সেগুলা কুড়িয়ে কুড়িয়ে তারা একটি জায়গায় নিয়ে রাখেন। তারা তাদের পূর্বপুরুষ থেকে এই যে রাতারগুলির পরিবেশ রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছেন, এবং তিনিও তার যে পরবর্তী যে প্রজন্ম, তার বাচ্চার সন্তানদেরকে নিয়ে তিনি রাতারগুলি ঈদের দিন এসে এই রাতারগুলির ভিতরে বৃক্ষরোপণ করাচ্ছেন এবং তার বাচ্চাদেরকে শিখিয়ে যাচ্ছেন কিভাবে এই পরিবেশ রক্ষা করতে হয়। আমরা একটু আপনার সাথে কথা বলি। আপনি একটু বলুন তো, আপনি কোথায় থেকে আসলেন? আমি সিলেট শহর থেকে এসেছি। আপনি কি প্রথমবারের মতো আসলেন? আমি প্রথমবারের মতো। কেমন দেখাচ্ছে যে আপনার সিলেটের পাশে এরকম একটি জায়গা? অত্যন্ত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, আমার খুব ভালো লাগছে। তো এই জায়গা সম্বন্ধে একজন সিলেটি হিসাবে আপনি কি বলবেন? আমি একজন সিলেটি হিসাবে এই পর্যটন এলাকা, এই আমাদের সিলেটে থাকায় আমি গর্ববোধ করি, যাতে বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মানুষ আমাদের এখানে এসে এই সৌন্দর্য দেখে, এই জন্য আমি একজন সিলেটি হিসাবে আমি গর্বিত। অসংখ্য। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স 65। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখুন এখানে অনেক নৌকা আছে এখানে, এবং এই নৌকা দর্শক যত সময় যাচ্ছে এই দেখুন নৌকা ভরে ভরে কিন্তু এই পর্যটকরা আসছেন, এবং আমরা দেখছি যে যার মতো করে পর্যটকরা আসছেন এবং তারা খুব এনজয় করছেন এবং তারা রাতারগুলের এমন একটা সৌন্দর্য, সেটা আসলে আমরা কি বলবো, যে বর্ণনা করার মতো না। তো আমরা আবারও যাব এখানে এবং একটু আপনাদেরকে আরো সুন্দর করে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, এবং কয়েকবার নেটে এখানে সমস্যা করছে। আমরা তো দর্শক আমরা দর্শক এই দিয়ে বলছিলাম যে রাতারগুলের স্মৃতিতে ধরে রাখার জন্য এখানে অনেক ভালো ভালো ফটোগ্রাফাররা আছেন এবং তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা কাজ করছেন। আচ্ছা আচ্ছা, একটু 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 তুমি একটু বলো ভাই, কতদিন যাবৎ ছবি তুলছো? আমি যাই প্রায় 4-5 বছর।
5 বছর। জি। তো এই ঈদের আজকে তৃতীয় দিন কেমন সবার মানে চাহিদা কেমন? মোটামুটি আর কি, অন্যান্য ঈদ থেকে একটু কম আসতেছে, সিলেটের সিজন যেহেতু না এর জন্য একটু কম। তো কি মনে হয় এই ছুটির সময়ে মানুষের আনাগোনা আরো বাড়বে? ভালোই, আরো আসবে, আরো সামনের দিকে আরো বাড়বে। তো ছবি কিভাবে তোলা হয় বা কন্ট্রাক্ট কিভাবে থাকে? আমাদের পিস হিসাবে এভারেজ 3 টাকা আর 22,000 দিনের 5 টাকা করে। আচ্ছা, তা এগুলো ডেলিভারি দেওয়া হয় কিভাবে? ওটিজি আছে বলে দিয়ে দেয়, সাথে সাথে 1 মিনিট লাগে। দর্শক, তাহলে এই সুযোগগুলো কিন্তু বা এই রাতারগুলোর স্মৃতিগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারাও আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারেন এবং আসলে এখানে আসলে এই স্মৃতিটা সব সময়ের জন্য আপনারা তুলে ধরতে পারবেন এবং এই স্মৃতিটা রাখতে পারবেন। তো আমরা এইটাই বলবো সবাইকে, যে যার পরিবার পরিজন নিয়ে ছোটো বড় সবাইকে নিয়ে আপনারা রাতারগুলে আসুন এবং রাতারগুলের এই ন্যাচারাল বিউটিটা আপনারা যারা দেখছেন না এই সময়ে তারা কিন্তু সত্যিই মিস করছেন। তো আমরা একটু সবাইকে বলবো যে রাতারগুল মানে আসুন এবং রাতারগুলের এই পরিবেশটা সত্যি মানে ডিফারেন্ট একটি পরিবেশ এবং এই পরিবেশটা আমরা তো আমরা এইভাবেই দেখছি আসলে এখানে যারা বিশেষ করে সিলেটের যারা আছেন অনেকেই পরিচিত এবং এই দেখুন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নৌকা করে যাচ্ছি এবং এই নৌকা করে যাওয়াতে কিন্তু আসলে কেমন দেখাচ্ছে একটু আপনারা একটু আমাদেরকে বলবেন। কেউ পায়ে হেঁটে ঘুরতে পারবেন, কেউ নৌকা দিয়ে ঘুরতে পারবেন, কি আনন্দ এখানে করছেন সবাই। তো আমরা এই বিষয়টাই সবার সামনে একটু তুলে ধরছি এবং আপনারা দেখুন আসলে এখানে যারা রোদে কষ্ট না করার জন্য এখানে এই দেখুন অনেক ধরনের ছাতা আছে এখানে এই সেই সময়কার ছাতা এখানে রাখা আছে। তারপর এই যে এই বর্তমান সময়ের ছাতা আছে, এই দেখুন এই সবগুলোই আপনারা যারা এখানে আসবেন আপনাদের সুবিধার্থে। এখানে আমার একজন ভাই দেখছি এখানে। আচ্ছা আচ্ছা, আপনার কাজটা কি এখানে? এখানে আমার কাজ হইলো সিরিয়াল মেনটেন করা। আর ওই যে না ওখানে নদীতে না আছে মোটর গাড় থাকিয়া ইঞ্জিল বোর্ডে আসিয়া পরে ওখানে ভিতরে আবার ডিঙ্গি নৌকা লাগে, ওই ডিঙ্গি নৌকার মাঝিদের সিরিয়াল মেনটেনিং হইলো আমার কাজ। আচ্ছা, এখানে তো হাজার হাজার শো অনেক পর্যটকরা আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে, আপনারা তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রেখেছেন? সুযোগ সুবিধা হলো ওই যে আমি মাঝি যাইব, ভিতরে যেগুলা দেখার মতো জায়গা আছে ওগুলা দেখাইয়া নিয়ে আসিয়া মানুষের মনের উচ্চতা যতটুকু আছে অতটুকু পূরণ করিয়া দেখাইয়া নিয়ে আসা, এটাই। এখন মানুষ মানে আসছেন কেমন আসছেন? মানুষ এখন ঈদ উপলক্ষে মানুষ একটু বেশি আসছে, অনেক লোক আসছে মনে করেন, মানে সবাই যে যার মতো করে ঘুরছে। যার মতো মানে কোনো অসুবিধা নাই, ঘুরতে কোনো অসুবিধা নাই, ভিতরে সুন্দর মতো ঘুরে নিয়ে আসছে। এই মেনটেনিং আমি করতেছি, কেউ কোনো অসুবিধা করলে এখানে আসিয়া আমি আবার দ্বিতীয়বার সুবিধা করিয়াও দেখাইয়া দিতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে এখানে যারা আছেন তারা এক একজনের একটা দায়িত্ব এবং এখানে যাতে পর্যটকদের সামান্য পরিমাণ কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য তারা সবসময় কাজ করেন এবং এখানে পর্যটকদের সুবিধার্থে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এবং রাতারগুলের পরিবেশটাই এইরকম যে তারা এখানে লোকে মানে যারা আসবেন তারা কিন্তু নিজের মতো করে যাতে ঘুরতে পারেন, যাতে তাদের কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টা তারা গুরুত্ব দিয়ে দেখেন। এবং আমরা একটু ভিতরে যাই, গিয়ে দেখিয়ে বা আপনাদেরকে দেখাই। এই দেখুন আসলে আমরা জানি না কেমন দেখানো হচ্ছে বা দেখাচ্ছে। তো আপনারা যারা দেখছেন বা আপনারা একটু দেখুন আসলে আমি মানে এই যে গভীর জঙ্গল, এখানে এই গভীর জঙ্গলে আপনারা চাইলে কিন্তু এখানে নিরাপত্তা আছে এবং আমরা বলবো যে এই নিরাপত্তা মেনটেন করেই আপনাকে এখানে ঘুরতে হবে। এখানে দিক নির্দেশনা দেওয়া থাকে এবং এখানে চাইলে আপনি যদি একা যেতে ভয় পান এখানে গাইড আছে এবং এখানে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, এখানে পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়
সেই বিষয়টা কিন্তু এখানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। এবং রাতারগুলের এই রকম দৃশ্য আমরা জানি না আপনারা আর এরকম কোনো মিডিয়াতে আপনারা দেখেছেন কিনা সেটা আমাদের জানা নেই। তবে আমরা চেষ্টা করি শ্যাডো সিলেটের পক্ষ থেকে এই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরার, এবং এখানে পর্যটকরা যে যার মতো করে তারা ঘুরছেন, আনন্দ করছেন এই গভীর মানে জঙ্গলে। আমরা এই বিষয়টাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের অবশ্যই ভালো লাগছে। ভাই আপনার সাথে একটু কথা বলি। কোথায় থেকে আসলেন আপনারা? সিলেট থেকে। সিলেট থেকে। কেমন লাগছে এই ঘুরে? হ্যাঁ ভালো। এর আগে আসছিলেন আরো? হ্যাঁ একবার আসছি। তো বর্ষায় আসছিলেন? হ্যাঁ। তো আগেরকার আসা আর এখনকার আসার মধ্যে পার্থক্য কি? আগে একটু পানি ছিল বেশি, যার কারণে এইদিকে অনেক কাদা ছিল, হাঁটাহাঁটি অনেক প্রবলেম, যার কারণে এইদিকে আগে ভালো মতন ঘুরতে পারিনি। তো আপনারা সিলেটি হিসাবে এই জায়গায় ঘুরছেন, যারা সিলেটের বাইরে থেকে এখনো এই যে সিলেট থেকে বাইরে আসছে, ঢাকা থেকে। আপনারা কোথায় থেকে আসলেন? ঢাকা। কেমন লাগছে এই জায়গা দেখে? আমার ফার্স্ট আমার মামা নিয়ে আসছে ঘোরার জন্য, দেখি মোটামুটি ঠিকঠাকই লাগছে। মানে এরকম হ্যাঁ এরকম ন্যাচারাল আমি আর কোনো জায়গায় দেখি নাই। জাফলং এ গেলাম, হ্যাঁ জাফলং এ এই টাইমে নাকি পানি একটু কম, বাট এইদিকে দেখলাম এইদিকে একটু আমার ভালো লাগছে। জাফলং থেকে এইদিকে একটু আমার ভালো লাগছে। তো আপনার যারা বন্ধু বান্ধব বাংলাদেশে যারা এখনো এই জায়গাটি দেখেন, সবার উদ্দেশ্যে কি বলবেন? বলবো সবাই এদিকে আসুক, দেখুক এই জায়গাটা, এক্সপ্লেন করুন, দেখুক, এক্সপ্লোর করো, বাস এটাই। প্রকৃতির সাথে হ্যাঁ এটাই। অসংখ্য ধন্যবাদ। একটু এই জায়গাটা একটু ভিড় থাকবে, কেউ নাই দেখি, একটু ভিড়টা কম। জঙ্গল তো এই জন্য একটু সবকিছু মেনটেন করে চলতে হয় এখানে। আচ্ছা। বিশেষ করে প্রকৃতি বা এই যে এখানে পরিবেশ রক্ষার্থে কিন্তু এখানে চলাফেরা করতে হয়। এখানে অনেক বিশেষ করে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, মানে এখানে যে মানে আমরা পরিবেশের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, এখানে যে জীববৈচিত্র্য সেইগুলোকে সংরক্ষণ করে, সেগুলোর যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেই জন্য কিন্তু মানে অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এবং আপনারা যারা এখানে ঘুরেন বা দেখতে আসেন, মানে সবাই কিন্তু এটাই মানে সবসময় একটু খেয়াল রাখতে হবে যে এখানে আপনারা কোনো ধরনের প্লাস্টিক, বিশেষ করে কোনো ধরনের ড্রিঙ্কস বা এই যে পানি কিংবা এই যে আপনার চিপসের প্যাকেট, এইগুলো নিয়ে আসলে এই নিজ দায়িত্বে কিংবা এখানে নির্দিষ্ট জায়গা আছে সেগুলো ফেলে রাখার, যেখানে সেখানে এই প্লাস্টিকের মানে বোতল কিংবা চিপসের প্যাকেটগুলো আপনি ফেলতে পারবেন না। এবং পরিবেশের মানে রক্ষার্থে এবং এই আমাদের এই জলাবনটি রক্ষার্থে কিন্তু আপনারা সবাই এই সহযোগিতা করবেন, এইটাই আমরা আশা করি। এবং আমরা এটা মনে করি যে এই দেখুন, এক জায়গা থেকে আমরা আরেকটি জায়গায় আসছি, যে অনেক বিশাল এরিয়া এই রাতারগুলো। এবং এই রাতারগুলি আমরা দেখছি যে যার মতো করে ঘুরছেন, তারা দেখছেন এই পরিবেশটাই অন্যরকম একটি পরিবেশ। দর্শক, আমরা জঙ্গলের ভিতরে অনেক সময় ছিলাম, এখনো আমরা আবার ঢুকবো। এবং আমরা রাতারগুলের যে মানে ঈদের যে আনন্দ বা ঈদের সময় যে লোকজন এখানে আসছেন, সেই বিষয়টা কিন্তু কেউ তুলে ধরেননি। কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমাদের শ্যাডো সিলেটের দেশে বিদেশে যারা মানে দেখেন, তারা যাতে একটু মানে দেখেন এবং তাদেরকে একটু ভিন্নতা দেখানোর জন্য আমরা রাতারগুলে আসছি। এবং রাতারগুলে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলছি। এবং এই রাতারগুলে আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছেন, এবং তারা এই একটি কারণে সবাই একটি জিনিস বলছেন যে এত সুন্দর জায়গা, এই জায়গায় যারা মানে বর্ষায় একবার এসেছেন, হেমন্তে যারা আসেন নাই, তারা কিন্তু বর্ষার সময় আসলে কিন্তু যারা আমরা যেহেতু আমি একটু জঙ্গলে বা বনের ভেতরে ঢুকেছি, সেখানে কিন্তু অনেক ধরনের কি বলবো যে নেটের সমস্যা থাকবে, এটা স্বাভাবিক, আপনারা একটু মেনে নেবেন। তো আমরা সবাইকে একটু বলবো, শ্যাডো সিলেট ইউটিউবে আপনারা দেখতে পারবেন, কয়েক হাজার ভিডিও ইউটিউব চ্যানেলে আছে এবং যে ফেসবুক পেজে তো অনেকেই আছে। এবং আপনারা সবাইকে বলবো যে আপনারা ফেসবুক বলেন আর ইউটিউব চ্যানেল বলেন, শ্যাডো সিলেটের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা একটু শেয়ার দেবেন। শেয়ার দিলে কি হয়, কারণ আপনারা যারা বিশেষ করে দেশের বাইরে থাকেন, আপনারা যদি শেয়ার দেন কিংবা দেশের যেখান থেকে দেখছেন এই বিষয়গুলো যদি আপনারা শেয়ার দেন, তাহলে কিন্তু অন্যজন দেখতে পারবে। অন্য যারা মানে এখানে আসার আগ্রহ প্রকাশ করেন, তারা কিন্তু জানতে পারবে যে কিভাবে আসতে হবে এবং রাতারগুলের পরিবেশটা কেমন। রাতারগুলে আসতে হলে একদম সহজ একটি পথ আছে, সেটা হচ্ছে আপনি সিলেট শহর থেকে সিএনজি চালিত অটো রিক্সা কিংবা আপনার নিজস্ব গাড়ি যখন থাকবে, তখন
এয়ারপোর্ট রোড হয়ে আপনি দুপাগুল এসে আপনার ডান দিকে আসলেই আপনি যে মাঝের ঘাট নামে পরিচিত এই ঘাটে আপনি যখন আসবেন এখানে এসে আপনি কয়েকশো নৌকা পাবেন। সেই নৌকা করে আপনি আপনার ইচ্ছে মতো আপনারা ঘুরতে পারবেন, দেখতে পারবেন। এবং এখানে একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনারা যখন আসবেন তখন আপনার হাতে যখন প্লাস্টিকের একটি পানির বোতল থাকবে কিংবা ড্রিঙ্কসের বোতল থাকবে কিংবা এই চিপস থাকবে, কিন্তু সেই পলিথিনগুলো কিন্তু আপনারা এই রাতারগুলে যেখানে সেখানে ফেলতে পারবেন না। আর যদিও ফেলেন কিন্তু সাথে সাথে কিন্তু এখানে রাতারগুলের কর্তৃপক্ষ যারা তারা কিন্তু সেইগুলোকে মানে উঠিয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে তারা সবসময় মানে দেখে শুনে রাখেন। তো আমরা সবাইকে একটি অনুরোধ করব যে আপনারা রাতারগুল আসুন, রাতারগুলের যে প্রকৃতি এই প্রকৃতিটার সুন্দরতাটা উপভোগ করুন। কিন্তু একটি জিনিস আপনারা মানে খেয়াল রাখবেন, মানে আপনার আনন্দের জন্য যাতে প্রকৃতির কোনো সমস্যা না হয় সেই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। এবং আমরা এইটা মনে করি যে এক মিনিট আপনার সাথে একটু কথা বলি। কোথায় থেকে আসলেন? আমরা সিলেট থেকে আসলাম। এই প্রথমবারের মতো আসলেন? হ্যাঁ, প্রথমবার মতো। কেমন দেখলেন আপনার সিলেটের এই এত সুন্দর একটি জায়গা? হ্যাঁ, অসাধারণ লাগছে আসলে। এখানে আসার পরে বুঝতে পারছি যে এত সুন্দর জায়গা সিলেটে আছে। হ্যাঁ, অনেক সুন্দর, এক্সেলেন্ট। কাকে কাকে নিয়ে আসলেন? আমি, আমার ছোট ছেলে, আমার ওয়াইফ, আমার বাচ্চা। বাবু, তোমার কেমন লাগছে জায়গাটি? কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা তুমি বলো তো তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? তুমি কাউকে বলবা ঈদ মুবারক? বললো সবাইকে ঈদ মুবারক। হ্যাঁ, আমরা বলছিলাম তাদের সাথে কথা এবং তারা বলছেন, এবং আমরা এখানে অনেকেই আছেন এবং কেউ সিলেট থেকে, কেউ ঢাকা থেকে, কেউ চিটাগাং থেকে। কারণ এই জায়গাটি আসলে যারা এখনো দেখেননি তারা কিন্তু আসলে সত্যি মানে আপনারা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হবেন এই সুন্দরতা। কিন্তু দর্শক, আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে রাতারগুল আসুন, রাতারগুল এসে দেখুন, কিন্তু একটা জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন যাতে আপনার আনন্দে যাতে রাতারগুলের পরিবেশের যাতে কোনো বিঘ্ন না ঘটে, পরিবেশের যাতে ক্ষতি না হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবং সিলেটের প্রতিটি পর্যটক কেন্দ্রে কিন্তু লুকারণ্য, এবং আমরা দেখেছি সিলেটে হাজার হাজার পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করার জন্য তারা এসেছেন। তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করার আগে আবারও সবাইকে বলবো যে আপনারা আমরা চেষ্টা করব সিলেটের বিভিন্ন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং আপনারা অনেকেই হয়তো বা কমেন্ট করেছেন, আমরা দেখতে পারছি না, কিন্তু আমরা এটাই বলতে পারি যে আমরা চেষ্টা করি আপনাদেরকে মানে ব্যতিক্রমী বিষয়গুলো সবসময় তুলে ধরার জন্য। এবং কতটুকু পারি আমরা জানি না, যদি একটু ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু আমাদের কষ্টটা সার্থক হবে। তো সবাই একটু যে যার আইডি থেকে শ্যাডো সিলেটের ইউটিউব এবং ফেসবুকের এই যে ভিডিওগুলো আপনারা শেয়ার দেবেন এবং অন্য যারা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। তো দর্শক, আমরা আপনাদের কথা চিন্তা করি এবং আমরা চাই যে আপনারা যারা এখনও শ্যাডো সিলেট ফলো করেননি আপনারা শ্যাডো সিলেট ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করবেন এবং বিশেষ করে শ্যাডো সিলেটের প্রতিটি ভিডিওতে আপনারা শেয়ার দেবেন, কমেন্ট করবেন এবং আমার কোনো ভুলভ্রান্তি হলে সেটাও আপনারা শুধরানোর চেষ্টা করবেন। তো আমরা এটাই বলবো যে আমরা সিলেট নিয়ে কাজ করতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। সিলেটের প্রকৃতি, সিলেটের পরিবেশ, সিলেটের এই যে আধ্যাত্মিক একটি। তো দর্শক, আমরা যেভাবে বলছিলাম যে আজকে রাতারগুলে আমরা ঈদের তৃতীয় দিনে আসছি এবং তৃতীয় দিনে যে অন্যরকম একটি জায়গায় আমরা ঈদের আমেজটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম এবং আমরা জানি না কার কেমন লাগছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আজকের এই কষ্টটা আমাদের সার্থক। এবং এই ঈদের আনন্দটা আমরা আশা করি ঈদের যে লম্বা ছুটিটা আছে সেই ছুটিতে সবাই আপনজনকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন। আমরা দেশের বিভিন্ন জায়গায় তো দর্শক, আমরা যে কথা বলে আমরা শেষ করব যে আমরা ঈদের যে লম্বা ছুটি সেই লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে প্রিয়জনকে নিয়ে সিলেটের প্রতিটি পর্যটক কেন্দ্রে যেভাবে আসছেন সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে, আগামীতেও এবং এই ছুটি থাকা অবস্থায় আসুন আপনারা সিলেটের আত্মীয়তা গ্রহণ করুন, সিলেটের প্রকৃতির সুন্দরতাটা উপভোগ করুন পরিবার পরিজন নিয়ে। এবং সিলেট এমন একটি জায়গা যেখানে আসলে কোনো ধরনের সমস্যা হবে না আপনাদের। তো সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতা আপনাকে আহ্বান করছে এবং ঈদে এই পুরো ছুটিটা আনন্দে কাটুক সিলেটের প্রকৃতির সাথে, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।